সমুদ্র সৈকতের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। তা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু অনুভূতি গুলো নাড়া দেয়, ভিতরে অনুভব করা যায়। এর সমুদ্রের গর্জন, পানির শব্দ, আশেপাশে মানুষগুলা ঘুরতেছে, দেখতেছে, এক একজন এক এক ভঙ্গিতে খুব সুন্দর করে ছবি তুলতেছে, মাছ ধরতেছে, কেউ ঘোড়া নিয়ে তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করতেছে, কেউ ছবি তুলতেছে। মানে এখানে অনেক লোক, অনেক ধরনের মানুষের কাজকর্ম এখানে। আসলে সরকার চাইলেই যে আমাদের বীজটা খুব সুন্দর করতে পারে তা না, মানে সরকারেরও চাইতে হবে, পাশাপাশি আমাদেরও বীজটাকে সৌন্দর্য রক্ষার্থে আমাদের চেষ্টা চালাই যেতে হবে। যেমন বিচের আশেপাশে স্থানীয় যারা লোকজন আছে বা আমরা পর্যটক যারা ঘুরতে আসি, তারা যদি আমরা এখানে ময়লা আবর্জনায় বিচের পাশে না ফেলি, তাহলে কিন্তু বীজটা খুব সুন্দর থাকবে। আর পাশাপাশি যারা হোটেল মালিকরা আছে এখানে, তারাও যদি এগুলা দেখাশোনা করে, বিচের আসলে মানুষের নিরাপত্তাগুলো সঠিকভাবে দিতে পারে, তাহলে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে এবং আমার বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশে মানুষ এসে এখানে ঘুরবে। কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ। এত বড় সি বিচ পৃথিবীর কোথাও নাই। কিন্তু অন্যান্য দেশে ছোট ছোট বিচগুলো হলেও সেখানে অনেক নিরাপত্তা বেশি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক, তাই সেখানে প্রচুর লোক সমাগম হয়ে থাকে। তা আমাদের দেশে ওই রকম নিরাপত্তাটা দেওয়া হয় না বলে তো এখানে ওই রকম লোকজন হয় না, বিদেশি পর্যটক দেখা যায় না। তো ভবিষ্যতে আশা করি দিন দিন আমাদের সমুদ্র সৈকতের যে ব্যবহার, মানে হচ্ছে আমাদের সমুদ্র সৈকতের আশেপাশে মানুষগুলোর ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ওই যে ওইখানে দেখা যাক মাছ ধরছে, মনে হয় কিছু কি মাছ ধরলে একটু দেখে আসি। কি মাছ ধরলেন ভাই? যেগুলো দেখতেছেন এগুলো সবই তোলা নিষেধ।